আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গরু পালন করেন। তো কোন গরুকে কাঁচা ঘাস খাওয়াবেন এবং কোন গরুকে ঘাস না দিলেও চলবে, এই নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল রওনা দিয়েছি ঘাস আনার জন্য। আমাদের খামার থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে এই ঘাসের জমি। মূলত এই ঘাসের জমি অর্থাৎ ঘাস এক বড় ভাইয়ের। ওনার কাছ থেকে ঘাসগুলো আমি কিনে নিয়েছি। আমাদের যে ঘাসের জমিগুলো আছে সেগুলোর ঘাস দীর্ঘদিন বৃষ্টির কারণে বড় হচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে এত দূরে অর্থাৎ ৫-৭ কিলোমিটার দূরে আমাদের ঘাসগুলো কিনতে হলো। অনেকেই বলতে পারেন, ভাই ঘাস না দিলেও তো হয়। আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন, আমি সাধারণত দুধের গাভী পালন করি। দুধের গরু যদি আপনি পর্যাপ্ত পরিমাণ এবং অধিক দুধ পেতে চান তাহলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। অর্থাৎ অবশ্যই আপনাকে কাঁচা ঘাস দিতে হবে নিয়মিত। আপনি যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন তত বেশি দুধ পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যত ঘাস তত দুধ। আমাদের খামার যেহেতু দুধের খামার, স্বাভাবিকভাবে আমরা দুধ বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে এই খামারের খরচ মিটিয়ে থাকি। তো আমরা ঘাসের জমিতে চলে এসেছি। আমাদের যা ঘাস দরকার অর্থাৎ আমাদের খামার যে পরিমাণ ঘাসের চাহিদা রয়েছে, রাস্তা দূর হওয়ার কারণে আমরা চাহিদা অনুযায়ী ঘাস নিতে পারি না। মানে চাহিদা অনুযায়ী ঘাস নিতে হলে আমাদের ২ বার ঘাস নিতে হবে। অর্থাৎ ৫-৭ কিলোমিটার দূর থেকে ২ বার ঘাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ অনেক সময়ের ব্যাপার। আর আমাদের যেহেতু খামারের ভেতরেও কাজ করতে হয়, যার কারণে ওই রকম সময়ও থাকে না। আপনারা যারা ষাঁড় গরু পালন করেন অর্থাৎ মাংসের জন্য যে গরুগুলো পালন করেন সেগুলো কাঁচা ঘাস ছাড়া পালন করতে পারবেন এবং পালন করে সফল হতে পারবেন। কিন্তু আপনি যদি দুধের গাভী পালন করেন তাহলে কখনোই কাঁচা ঘাস ছাড়া পালন করতে পারবেন না। আর যদিও করেন তাহলে দেখবেন দানাদার খাদ্য বেশি লাগবে। আর আপনারা তো জানেনই দানাদার খাদ্যের দাম কত বেশি, ফলে আপনাদের লস হবে, খামার করে সফল হতে পারবেন না। তো আমাদের ঘাস কাটা প্রায় শেষ, আমি এগুলো কেটে দিচ্ছিলাম, আলাল ভাই এগুলো ভ্যানে লোড দিতেছিল। হঠাৎ করে আলাল ভাই পড়ে গিয়ে পা কেটে যায়, যার কারণে এগুলো আমার নিতে হচ্ছিল। ঘাসগুলো ভ্যানে লোড করা শেষ, এখন এগুলো খামারে নিয়ে যাব। আমাদের ঘাসের ভ্যান কিভাবে খামারে নেই তা দেখে কেউ হাসবেন না। কষ্ট এবং সময় বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতিটি বেছে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ঘাসের ভ্যান খামারে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।